হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের আমার বাবার বাড়িটা দেখাবো ঘুরে। তার আগে আমার বাবার বাড়ির সামনের যে রাস্তাটা তা দেখিয়ে নিই। এই দেখো, এই পাশে নদী আর এই পাশে হচ্ছে পুকুর। এই পুকুরটি আমাদের আগে অনেক বড় ছিল, পরে ছোট করা হয়েছে। আর রাস্তার থেকে দেখো আমাদের বাড়িটা কেমন লাগছে দেখতে। চলো আমরা আমার বাড়িতে ঢুকে যাই। আমরা বাড়ি যাচ্ছি। আমার বাড়ি ঢোকার ডান পাশেই যে ঘরটি রয়েছে সেটা হচ্ছে আলুর ঘর। আলুর ঘর কেন? যেহেতু আমাদের বাড়ি গ্রামে, তাই আলু চাষ, ধান চাষ এসব চাষ করা হয়। তাই যখন আলু ওঠে তখন এই ঘরটিতে রাখা হয়। আগে আমার বাবা কৃষিকাজ করতো, এখন বাবা নেই, তাই দাদা আর ভাই দুজনেই এই কৃষিকাজ করে। কিন্তু ভাই মাঝে মাঝে বাড়ি থাকে না। এই যে ঘরে ঢোকার সাথে সাথেই প্রথম যে রুমটি রয়েছে দেখো, এই রুমটিতেই আমি আর আমার ঠাম্মি থাকতাম। এখন কেউ থাকে না। যখন কেউ আসে তখন দাদার ভাই এই রুমে চলে আসে, আর দাদা আর ভাইয়ের রুমে ওদেরকে শুতে দেয়। আর দ্বিতীয় যে রুমটি রয়েছে এটাতে দাদা আর ভাই ঘুমাতো। এখন আমি আসলে আমরাই এখানে ঘুমাই। আর এই রুমের সাথেই রয়েছে ঠাকুর ঘর। এই দেখো আমাদের 3 নাম্বার রুম। এই রুমটিতে আমার বাবা ও মা থাকতো, কিন্তু বাবা প্রয়াত হওয়ার পর মা একাই থাকে। এই রুমের সাথেই একটা দরজা করা হয়েছে, তার ওপাশে একটি কাঁচা রান্নাঘর করা হয়েছে। পরবর্তীতে এই রুমটিতে গ্যাস আর ওভেন রাখার কথা। আর এই যে একটি ছোট্ট রুম, এটা আমাদের মিনি কিচেন রুম। আর এই মিনি কিচেন রুমেই আমাদের রান্নাঘরের যাবতীয় সামগ্রী এখানেই রাখা হয়। আর মিনি কিচেন রুমের ওপারে দেখো আমাদের টয়লেট, বাথরুম এসব রয়েছে, পুরোটা ঘেরাও করা। এখন দেখাচ্ছি এই দরজাটা। এই দরজাটাই প্রথমের দিকে মেন দরজা হয়েছিল, আর এটা ছিল উঠান। পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়। এখন দেখাচ্ছি নতুন যে রুমগুলো তৈরি করা হয়েছে সেগুলো, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কমপ্লিট করা হবে। কেননা কৃষিকাজের বাড়ি, সবসময় তো হাতে টাকা পয়সা থাকে না, যখন হয় তখনই কিছু কিছুটা করে কমপ্লিট করে নেওয়া হয়। এই নতুন ঘরটাতেও 3টে রুম রয়েছে, তারপরে রয়েছে বসার ঘর। চলো এবার আমরা সিঁড়ি দিয়ে ছাদে চলে যাই। এই তো আমাদের ছাদ, কিন্তু বাউন্ডারি দেওয়া নেই, পরে দিয়ে দেবে। দেখো চারপাশটা কত সুন্দর লাগে আমাদের গ্রামের বাড়িতে। ছাদ থেকে আমরা আমাদের বাড়ির উঠানটা দেখে নিই। এই দেখো